নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সনাতন কথা চ্যানেলে আমি সুস্বাগত জানাচ্ছি। আম সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, আমরা কিন্তু সনাতন শাস্ত্র থেকে এই বিষয়টা মোটামুটি অনেকে জানি, অনেকে শুনে জেনেছি, অনেকে শাস্ত্র স্টাডি করে জেনেছি, তাই তো? আ আজকে যে একটা চমৎকার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, বিষয়টা এরকম যে সকালে ঘুম থেকে উঠে আমাদের যে ২ টা পা আছে, তাই তো? যে একটা বাম পা, একটা ডান পা। কখন, কোন সময় আসলে এই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কোন পা মাটিতে ফেলবো? মূলত আজকের আলোচনাটা কিন্তু তাই। তো আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যে আসলে হাত হাত আছে, পা আছে বা শরীরের বিভিন্ন অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের গঠন বলেন, প্রত্যেকটা অঙ্গের চিহ্নগুলো বলেন, এগুলো কিন্তু ধর্মশাস্ত্রে খুব ভালো একটা কিন্তু ব্যাখ্যা করা আছে যে আসলে কারো হাত যদি আপনার মানে হাতের রেখা যদি কম হয়, কারো বেশি হয় বা হাতের রেখা স্পষ্ট হলে কি হয় বা কোন রেখা ছোট হলে বড় হলে কি হয়, সব কিন্তু চমৎকারভাবে কিন্তু বর্ণনা করা আছে শাস্ত্রে, হ্যাঁ? বিশেষ করে গরুড় পুরাণের কথা বলি। তো আমি আসলে আজকের যেটা আলোচনা সেটা হচ্ছে সকালে যখন আমরা ঘুম থেকে উঠবো, তখন আসলে আমরা ঘুম থেকে উঠে আপনার মাটিতে পা দেওয়ার সময় অথবা বা আপনার হচ্ছে ভূমিতে পা দেওয়ার সময় আসলে কোন পা আগে দিব? আমি একটু বলে রাখি, আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা অনেকেই জানি যে মেয়ে হলে আসলে বাম পা ১ম এ ভূমিতে স্পর্শ করাতে হয়। আ আর যদি পুরুষ হয়, ছেলে মানুষ হয় তাহলে ডান পা দিতে হয়। কিন্তু আসলে এই তথ্যটা কিন্তু মোটেও ঠিক না। এটা কিন্তু একটা জানার বিষয়, মারাত্মক একটা জিনিস। আমরা জানি বার কয়টা আছে? ৭ টা আছে, তাই তো? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার। তো এই বারের মধ্যে কিন্তু চমৎকারভাবে কিন্তু সিলেক্ট করা আছে। আমি একটু বলি যে মঙ্গলবার আপনার হচ্ছে মঙ্গল, বৃহস্পতি আর হচ্ছে শুক্রবার। একটু মাথায় রাখতে হবে। এই মঙ্গল, বৃহস্পতি আর শুক্রবার এই ৩ দিন আপনি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বাম পা দিবেন মাটিতে। হ্যাঁ? বা ভূমিতে অবশ্যই বাম পা দিতে হবে। তাহলে এই মঙ্গল, বৃহস্পতি আর হচ্ছে শুক্রবার এই ৩ দিন আপনার সকালে ঘুম থেকে উঠে বাম পা দিবেন মাটিতে। আর বাকি যে ৪ দিন থাকলো, হ্যাঁ? সেই ৪ দিনগুলো কি, কি? বাকি যে ৪ দিন থাকলো সেটা হচ্ছে আপনার শনিবার, রবিবার, সোমবার আর হচ্ছে বুধবার, হ্যাঁ? এই যে বাকি ৪ দিন, এই বাকি ৪ দিন আমরা হচ্ছে অবশ্যই ডান পা কিন্তু সকালে ঘুম থেকে উঠে মাটিতে দিব, হ্যাঁ? সেই আমি আবার বলছি, বাকি যে ৪ দিন থাকলো সেই ৪ দিন কি? একটা শনিবার, রবিবার, একটা হচ্ছে আপনার বুধবার, আরেকটা সোমবার, তাই না? এই যে ৪ দিন, এই ৪ দিন অবশ্যই কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু ডান পাটা মাটিতে দিব। এইটা কিন্তু চমৎকারভাবে কিন্তু বর্ণনা করা আছে। তো আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা যে আমার হচ্ছে মেয়ে হলে বাম পা দিতে হবে বা ছেলে হলে ডান পা দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে বারের সাথেও কিন্তু অনেক কিছু ম্যাচ করে। তো যদি ভালো থাকতে চান, ভালো কিছু পেতে চান, তাহলে এই নিয়মগুলো নিয়মগুলো ফলো করুন। তাহলে আশা করি আম আপনার আপনার যে আসলে কর্মগুণে যে সৌভাগ্য সেটা কিন্তু বদলাতে কিন্তু সক্ষম। তো যাই হোক বন্ধুরা, যদি আমার তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার যদি কোনো তথ্যে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আ উম খুব শীঘ্রই নতুন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ।